যারা শীর্ষ নেতৃত্বে আসবে তাদের মধ্যে অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার। তারা যেন ছাত্রলীগ হয়ে ওঠে না ওঠে। যে নতুন যারা নেতৃত্বে আসবেন তারা যেন সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতিটা করে। আপনার বিভিন্ন ক্রাইসিসে নিজেকে কিভাবে ফুটিয়ে তুলতেছেন, রাজনীতি এবং দেশের জন্য আপনি কত ডেডিকেটেড, এগুলো তো পরীক্ষার ব্যাপার স্যাপার আছে। ছাত্রদলের বর্তমান যে রানিং কমিটি রয়েছে সেই কমিটির মেয়াদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আলোচনা চলছে নতুন কমিটি নিয়ে। নতুন কমিটির কেমন নেতৃত্ব হওয়া উচিত সেই বিষয়ে জানবো সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এবং ছাত্রদলের যারা কর্মী রয়েছে তাদের কাছ থেকে। সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। ছাত্র রাজনীতিতে যে সমস্ত সংগঠনগুলো সবচেয়ে বেশি ত্যাগ, তারপরে আন্দোলন সংগ্রাম, ঐতিহ্য সবকিছু মিলে যদি আমরা বলতে পারি, ছাত্রদল হচ্ছে বাংলাদেশের রাজনীতির অগ্রগণী সংগঠন। শুধু তাই না, বাংলাদেশের গণতান্ত্রিক এবং রাজনৈতিক আন্দোলনে অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রক্ত, ঘাম, শ্রম, ত্যাগ সবচেয়ে বেশি। আর এই জন্য আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ কর্মী হিসেবে আমরা মনে করি যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা বাংলাদেশ জাতীয় ছাত্রদলকে ধারণ করে, যারা ওপেন রাজনীতি করে এবং যারা বিগত সময় পরীক্ষিত, তাদেরকে নেতৃত্বে আসা উচিত। সংগঠনকে ধারণ করার জন্য, সংগঠনকে ভালোবাসার জন্য যে পরিমাণ সময় লাগে, শ্রম লাগে, এটা তো পরীক্ষার ব্যাপার। আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তো অনার্স পাস করতে পারবেন, 4টা বছর তো করতে হবে, আপনার 8টা সেমিস্টার তো পার হতে হবে। ঠিক রাজনীতিটা এরকম, এটা একটা ত্যাগের ব্যাপার, এটা এটা একটা দীর্ঘ যাত্রার ব্যাপার, বিভিন্ন আন্দোলন সংগ্রামের ব্যাপার স্যাপার আছে। আপনার বিভিন্ন ক্রাইসিসে নিজেকে কিভাবে ফুটিয়ে তুলতেছেন, রাজনীতি এবং দেশের জন্য আপনি কত ডেডিকেটেড, এগুলো তো পরীক্ষার ব্যাপার স্যাপার আছে। ছাত্রদল যারা করে তারা সবাই তরুণ, অছাত্র বা বয়স্করা তো ছাত্রদল করতে পারে না, এটা ছাত্র সংগঠন, তরুণদেরই সংগঠন এটা। ছাত্র দলের নেতৃত্বকে এমন ব্যক্তি আসা উচিত যিনি সংগঠনকে আগলে রাখতে পারবেন, কারণ এই সংগঠন একদম গ্রামের ওয়ার্ড লেভেল থেকে সারা বাংলাদেশে তার বিস্তার। এখানে অভিজ্ঞতার একটি ব্যাপার আছে, সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের কাছে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা চাই যে নতুন যারা নেতৃত্বে আসবেন তারা যেন সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতিটা করে এবং সেই সাথে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ও ছাত্র দলের যে বৃহৎ একটি ত্যাগ রয়েছে এবং সেই ত্যাগের ক্ষেত্রে আমি বলবো যে তাদের অবদানকেও যেন গুরুত্ব সহকারে দেখা হয়। ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের প্রতিকূল অবস্থা এবং জেল জুলুম হামলা শিকার হতে হয়েছে, যার কারণে যে বয়সের ব্যাপারটা আসলে জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় একটা সংগঠন। এই সংগঠনকে আপনি হঠাৎ করে একজন নবীনের হাতে ছেড়ে দিলেও যেরকম চালাতে পারবে না, ঠিক সেই রকম ভাবেও ছাত্রদলের ক্ষেত্রে বয়সের একটা যে ব্যাপারটা বারে বারে উঠে আসছে, দুটোরই সমন্বয় করে একটি যুগ উপযোগী কমিটি আমরা আশা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু আমরা ছাত্রদল করি, ছাত্রদলের মেইন কমিটি হতে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যে ছাত্রদল আমাদের ছাত্রদের বা ছাত্রীদের লিড করবে, তো আমাদের এই কমিটি নিয়ে আমাদের সবারই কিন্তু উদ্বেগ রয়েছে, কে হবে আমাদের শীর্ষ নেতৃত্ব। তো অনেকেই আছে, কিন্তু তাদের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, তার মধ্যে আমি মনে করি যারা শীর্ষ নেতৃত্বে আসবে তাদের মধ্যে অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার। এত বড় একটা সংগঠন এবং ছাত্রদল মানে পুরো বাংলাদেশকে পরিচালনা করবে ছাত্রদের, তো সাংগঠনিকভাবে যদি দক্ষ না হয় এবং ছাত্রদের সাথে যদি কানেক্টিভিটি না থাকে তাহলে কিন্তু এটা পরিচালনা করা সম্ভব নয়। যেহেতু বড় সংগঠন, তো আমার মনে হয় অভিজ্ঞতার খুবই দরকার আছে এবং যারা সাংগঠনিকভাবে দক্ষ এবং যারা স্টুডেন্ট বান্ধব, স্টুডেন্টদের সাথে খুব ভালো কানেক্টিভিটি রক্ষা করতে পারে, তাদেরকে শীর্ষ নেতৃত্ব দেওয়া উচিত। আমরা যদি পুরো ছাত্রদলকে দেখতে চাই তাহলে ছাত্রদলের পুরো যে আঙ্গিকটা আমরা দেখি বা সংখ্যা দেখি, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই নগণ্য। এই নগণ্য সংখ্যাকে একটু বাড়িয়ে তুলতে হলে আমাদের নতুন যে কমিটি হবে, এই কমিটিতে নারী নেতৃত্বের একটি হার থাকা উচিত এবং তারা যখন আমাদেরকে দিক নির্দেশনা দিবেন তখন আমাদের মনে হয় ছাত্রদলের নারী নেতৃত্বের হার আরো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এই সংগঠনে অবশ্যই মেধাবী, ত্যাগী নেতৃত্ব আমরা প্রত্যাশা করছি। বিকল্প আমরা দেখি না। যারা দুঃসময়ের দুর্দিনে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারা এই জন্য নেতৃত্ব আসে, এটাই প্রত্যাশা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতার বাইরে থাকার কারণে আমরা একাডেমিক ক্যারিয়ার বিঘ্ন ঘটছে, ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারিনি, ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, দেখা যাচ্ছে ইয়ার ডব গেছে। সেক্ষেত্রে অনেকজনা প্রত্যাশিত ফল পায়নি শুধু তাদের নির্যাতনের কারণে। সে কারণে দেখা যাচ্ছে আমি নেক্সট পাওয়ার পার্টির কমিটিতে জুনিয়র সিনিয়র
বাছাই করছি না। আহ, যেমনভাবে হাইকমান্ড চাই সেটা আমরা প্রত্যাশা করছি যে যোগ্যতা এগিয়ে দিয়ে দিক। এখানে আমি বয়সের ভেদাভেদ দেখছি না। আমাদের ছাত্র দলের নেতৃত্ব যারা, তারা হয় কোনো না কোনো ক্যাম্পাসে আগে নেতৃত্ব দিয়ে আসছে, তারপরে তারা সেন্ট্রালের রাজনীতি করছে, এরপর হয়তো তারা ছাত্র দলের একেবারে নেতৃত্ব পর্যায়ে চলে যাবে। তো তারা তো সাধারণ ছাত্রদের মধ্যে থেকেই আসছে, সুতরাং আমরা বলতেই পারি যে তারা সাধারণ ছাত্রদের সাথে ওয়েল কানেক্টেড। ছাত্র দলে যে ব্যাপারগুলো থাকে, একটা দল যখন ক্ষমতায় থাকে তখন সবাই চায় ক্ষমতাবান দলের কাছাকাছি থাকতে। তো এখন আসলে সবাই নেতা হতে চায়, কিন্তু আমরা এমন নেতা চাই যে কর্মী বান্ধব হবে অবশ্যই, যার একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত, ওয়ার্ড ছাত্রদল পর্যন্ত খোঁজ খবর নেওয়া থাকবে এবং সবার সাথে কানেক্টেড থাকবে। এরকম নেতৃত্ব আমরা চাই, যারা পদকে নয় বরং দায়িত্বকে প্রাধান্য দেবে এবং যারা পরীক্ষিত এবং ফ্যাসিস্ট আমলে যাদের রাজপথে অংশগ্রহণ ছিল এবং যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকেই চাই। আমি মনে করি যে অভিজ্ঞতা, ত্যাগ এবং পরীক্ষিত যে ব্যাপারগুলো, সেগুলোর সমন্বয়ে ছাত্র দলের নেতৃত্ব আসুক। আমরা যারা সাধারণ শিক্ষার্থীতে আছি, যারা দেখি যে একটা বড় ছাত্র দল একটা বৃহৎ সংগঠন, এই বৃহৎ সংগঠনে সাধারণ শিক্ষার্থীদের যে এক্সপেক্টেশন থাকে সেটা হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী কেন্দ্রিক কাজ করবে। বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন কমিটি দেয়, কমিটি দেওয়ার পরে সাধারণ শিক্ষার্থীর কথা শুনবে, সাধারণ শিক্ষার্থীকে নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে থাকবে এবং শিক্ষার্থী বান্ধব কাজ করবে। তো এই বান্ধব কাজ করার জন্য আগামীতে এমন এক তরুণ নেতৃত্বকে আমরা দেখতে চাই, যেই নেতৃত্বটা ছাত্রদের কথা শুনবে, ছাত্রদের মাইন্ডেড বুঝবে, ছাত্রদের বিপদে পাশে থাকবে। তারা যেন ছাত্রলীগ হয়ে ওঠে না ওঠে, যেই বিগত ফেসিবাদ সময়ে সাধারণ ছাত্ররা যেই ব্যবহারের শিকার হয়েছে, তারা যেই বিপদের সম্মুখীন হয়েছে, তারা যেন এই নতুন যেই ছাত্রদল আসবে তাদের কাছে এটা না শিকার হতে হয়। সেই সাথে সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে ছাত্রদের মতো করে শোনা, ছাত্রদের কাছে যাওয়া এবং ছাত্রদের হয়ে উঠবে, সাধারণ ছাত্রের বন্ধু হয়ে উঠবে এমন এক তরুণ নেতৃত্ব আশা করি।